নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রবিদাস সাহারায়ের লেখা চেনা শোনা ভূত। শুরু হচ্ছে আজকের গল্প চেনা শোনা ভূত। হাবুল নন্দী এক্সপেরিমেন্ট মাস্টার। সে বিড়ালের বাচ্চাকে কুকুরের ডাক এবং কুকুরের বাচ্চাকে বিড়ালের ডাক শেখাবার জন্য বেশ কিছুদিন ধরে গবেষণা করে আসছে। তার যুক্তিও খুব জোরালো। মানব শিশুরা যে পরিবেশে থাকে সেই পরিবেশেই তারা মানিয়ে নেয়, আর সেই ভাষায় তারা শিখে নেয়। তারা তো আর মাতৃভাষা শিখে আসে না। যে ভাষাভাষী মানুষের সঙ্গে তারা থাকে সেই ভাষায় হয় তাদের কথ্য ভাষা। কাজেই জন্মের পর যদি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চাদের সঙ্গে থাকে তাহলে বিড়ালের ডাকতে শিখবে। বিড়ালের বাচ্চা কুকুরের সঙ্গে থাকলে শিখবে কুকুরের ডাক। দুঃখের বিষয়, এই গবেষণায় সে সফল হতে পারেনি। কারণ দেখা গেছে কুকুরছানা আর বিড়ালছানা তাদের বিপরীত ভাষা শেখবার আগেই অদৃশ্যজনকভাবে এবং আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। সাগরেদ গদাইকে আবুল বলল, তুই একটা হোপলেস, কোনো রহস্যের সমাধানই তোকে দিয়ে হয় না, তাই এমন একখানা এক্সপেরিমেন্টও বানচাল হয়ে গেল। গদাই বলল, হাবুলদা, এই কুকুর বিড়ালকে নিয়ে এক্সপেরিমেন্ট না করে এই তোতা পাখিদের নিয়ে এক্সপেরিমেন্ট করলে এতদিন অবাক করে দেওয়া যেত লোককে। পয়সা আদায় হতো লোকের কাছ থেকে। কথা বলা পুতুল দিয়ে লোকে টাকা জোগাড় করছে না। দূর, ওসব তো পুরনো হয়ে গেছে, নতুন কিছু চাই। নতুন কিছু? একটা আইডিয়া আমার মাথায় কিন্তু এসেছে। কি আইডিয়া? ফটিক নাকি কলকাতায় গিয়ে মাসি সরকারের ম্যাজিক দেখে এসেছিল। মাসি সরকার? বলিস কি রে? হ্যাঁ, এইরকমই তো একটা নাম। মাসি সরকার নয়, বিসি সরকার। ওই মাসি বিসি একই হলো। তিনি নাকি এই অদ্ভুত ম্যাজিক দেখান, ভূতের সঙ্গে কথা বলেন। ফটিক সেই ম্যাজিক দেখে এসে তার বন্ধু গালটুকে বলেছে। গালটু বলেছে তার এক মামাও নাকি ভূতের সঙ্গে কথা বলতে পারে। তাই নাকি? তাহলে আমরা ভূত নিয়ে গবেষণা করব। তাহলে এই গালটু মামাকে খুঁজে বের কর। ফটিককে ধরে গালটুর মারফত আলাপ করা হয়ে গেল তার মামার সঙ্গে। নিজের মামা নয়, পাতানো মামা। অদ্ভুত চেহারা, বয়স কত কে জানে, তোবড়ানো গাল, কপালে একটা আপ, নাম তুবড়িলাল। সে নাকি ভূতের ওঝা। হাবুল তাকে জিজ্ঞাসা করলো, আপনি মানে সত্যি সত্যি ভূতের সঙ্গে কথা বলতে পারেন তো? তুবড়িলাল জবাব দিল, হ্যাঁ, সত্যি বই কি। বিপাকে পড়লে ভূত বাবাজি নিজেই বলে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তা আমি তখন বলি, তুই 7টা গ্রাম পেরিয়ে চলে যা। ভূত তাতেই রাজি হয়। আমি তখন তাকে ছেড়ে দিই।
গদা জিজ্ঞাসা করলো, আপনি তাহলে ভূত ধরতে জানেন? টুকরিলাল জবাব দিল, হ্যাঁ তাও জানি, ভূত ধরার একটা যন্ত্র আমার কাছে আছে। হাবুল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে মশাই বলেন কি? হ্যাঁ, তবে সবসময় ওই যন্ত্রটা ব্যবহার করি না, খুব দরকার বুঝলে ভূতকে ধরে ওই যন্ত্রে পুড়ে রাখি, তার সঙ্গে কথা বলে বুঝতে পারি কেমন ভূত। ভালো ভূত হলে ছেড়ে দিই, তাকে দিয়ে অনেক কাজকর্ম করায়, সে খুব অনুগত হয়ে যায়। আর খারাপ ভূত হলে এমন দূরে চালান করে দিয়ে আসি যাতে ভূত বাবাজি ওই এলাকায় না ফিরে আসতে পারে। গদাই বলল, কিন্তু ভূতকে কি ওভাবে তাড়ানো যায়? ওরা নাকি হাওয়ায় উড়ে চলে আসতে পারে। টুকবুড়িলাল বলল, আরে যাতে না আসতে পারে তারও কৌশল জানি। ভূতকে ছাড়ার পর এমন মন্ত্র আওড়াবো যে ওর ফেরার পথ বন্ধ হয়ে যাবে। এত সব কথা শোনার পর হাবুলের বিশ্বাস হলো লোকটা খুবই গুণী। তাই সে বলল, আমাকে ওই রকম একটা যন্ত্র জোগাড় করে দেবেন? টুকবুড়ি বলল, আরে আমার যন্ত্রটাই আমি বেচে দেবো। আমি ছেড়ে দিচ্ছি ভূত তাড়ানোর কাজ, অনেক ভূত তাড়িয়েছি, কত ভূতকে তো কাজও করিয়েছি, আর ভালো লাগে না। গদা জিজ্ঞাসা করলো, কি রকম কাজ করিয়েছেন ভূতকে দিয়ে? টুকবুড়িলাল জবাব দিল, সে ওদের মেজাজ বুঝে করিয়ে নিতে হয় আর কি। কোনো পরিশ্রমে কাজ করবার সময় ওরা সাহায্য করলে খুব সহজে তা করা যায়, অথচ তুমি বুঝতেও পারবে না তোমার সঙ্গে ভূত কাজ করছে। টুকবুড়িলালের কথা শুনে আহ্লাদে আটখানা হয়ে যায় হাবুলের মন। সে ভাবল, যেভাবেই হোক যন্ত্রটাকে হাতাতে হবে, এটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই সে উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কত টাকা হলে বেচবেন বলুন এবার? টুকবুড়িলাল উল্টে প্রশ্ন করল, তুমি কত টাকা দিতে পারবে আগে বলো। হাবুল ভেবে দেখল তার কাছে 20-25 টাকার বেশি নেই, এত কম টাকায় দিতে রাজি হবে কি টুকবুড়িলাল? অবশেষে গদায় রফা করলো 30 টাকায়। হাবুলের 25 আর গদায় বাড়ির লক্ষ্মীর ভাঁড় ভেঙে 5 টাকার মতো দিতে পারবে। আশ্চর্য, তাতেই রাজি হয়ে গেল টুকবুড়িলাল। পুরনো দিনের কাঠের, মানে পুরনো দিনেরই একদম কাঠের মহাজনী বাক্সকে রং করে তৈরি করা হয়েছে ভূত ধরার যন্ত্র, সেটাই টুকবুড়িলাল এনে হাজির হলো। 30 টাকা কড়াই গন্ডায় বুঝিয়ে নিয়ে শিখিয়ে দিল ভূত ধরার যন্ত্র। টুকবুড়িলাল নিয়ম কানুনও শিখিয়ে দিল হাবুলকে। কোন জায়গায় ভূত আছে জানতে পারলে আর কি, বাক্সের মুখ খুলে দূরে দাঁড়িয়ে থাকতে হবে, কতগুলো ছেঁড়া কাগজের টুকরো রেখে দিতে হবে ভেতরে, তারপর মন্ত্র পড়তে হবে। কোন লোকটা মরে ভূত হয়েছে তা জানতে পারলে তো কথাই নেই, সেই লোকটার মূর্তি মনে মনে কল্পনা করে যেতে হবে, এই আর কি। তারপর মন্ত্র পড়তে হবে চোখ বুজে, কিছুক্ষণ পর পর চোখ খুলে দেখতে হবে বাক্সের ভেতর ছেঁড়া কাগজ নড়ছে কিনা। একটু নড়লেই বুঝতে হবে ভূত এসেছে, তখন চট করে বাক্সের মুখটা বন্ধ করে দিতে হবে। শেষ হলো আজকের প্রথম পর্ব, চেনা শোনা ভূত।